আমি তো রাজি হয়েছি তোমাকে হারানোর ভয়ে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তুমি যদি আমাকে ছেড়ে দাও, এই জন্য আমি এই প্রস্তাবে রাজি হয়েছি। হ্যালো রিয়া, কোথায় তুমি? শোনো, একটা গুড নিউজ আছে। ঘনিষ্ঠ লোক কালকে বাবা ও মা দুজন ঢাকার বাইরে যাচ্ছে, বাসা পুরো খালি। তুমি আমি কাল আমরা সারাদিন বাসা এনজয় করবো। কেন? আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ভালোবাসো, এখন যদি চলি সমস্যা তাতে কি? কেন সম্ভব না? মানুষ কত মানুষ প্রেমিকারা বিয়ের আগে কত কিছু করে, ডোম ডেট করে, সব কিছু করে। তা আমরা বলে দোষ কি? আগে বাসা খালি আছে, তুমি চলে আসো, আমি বলতেছি। তাহলে তুমি আসবে না? ঠিক আছে, রাখি ফোন রাখি। ও আসো, বসো। তা তোমার মন খারাপ কেন? মন খারাপ কেন সেটা তোমার জানার দরকার নেই। তুমি আগে উজু করে আসো, তারপর দেখছি। তুমি যাও, উজু করে আসো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, তো উঁচু করে আসছি। ঠিক আছে, ওই যে ওখানে জানামাজটা রাখা আছে, ওই জানামাজটা পিছিয়ে তুমি নামাজ পড়ে আসো। জানাজ মানে? যা বলছি তাই করো। আমি নামাজ পড়েছি, তুমি জানামাজটা পিছিয়ে নামাজ পড়ে আসো। বাকি কথা পরে হবে, যাও। আচ্ছা ঠিক আছে। আচ্ছা একটা কথা বলবো? আচ্ছা, তুমি না বললা রুম ডেট করবা, আমি তো কিছুই বুঝলাম না। মানুষ কি শুধু খারাপ কাজের জন্য রুমডেট করে? এই যে আমরা মধুর সম্পর্ক বসে কথা বলছি, এটা তো রুমডেট। কিন্তু তুমি যে বললা ফোনে তোমার সাথে নাকি রুম ডেট না করলে সম্পর্ক রাখবা না, তাহলে আমি তো কিছুই বুঝলাম না। আসলে আমি তোমাকে পরীক্ষা করে দেখলাম তুমি আমার কথায় রাজি হও কিনা। আমি তো রাজি হয়েছি তোমাকে হারানোর ভয়ে, কারণ আমি তোমাকে ভালোবাসি। আর তুমি যদি আমাকে ছেড়ে দাও, এই জন্য আমি এই প্রস্তাবে রাজি হয়েছি। রাজি হয়ে ভুল করেছো। আমাদের মতো ছেলেরা এইভাবেই মেয়েদেরকে প্রস্তাব দিয়ে তাদের সর্বনাশ করে, এইভাবেই তাদের ইউজ করে ডাস্টবিনে ফেলে দেয়, তাদের আর মনে রাখে না। সত্যিকারের যারা ভালোবাসে তারা কোনোদিন বিয়ের আগে ড্রোন ডেট করে না। এই কারণে, এই অবস্থার কারণে আজকে কত মেয়েরা সুসাইড করতেছে, কত মেয়েরা ধ্বংস হচ্ছে। তা তুমি জানো, এই দেহভোগের নোংরামির থেকে একটা নারী সতীত্ব অনেক দামি। বোনেরা, তোমরা যারা রিলেশন করো, কখনো একটা ছেলের সরলতার সুযোগ নিয়ে কখনো নিজের ইজ্জত বিলিয়ে দিও না। কারণ দেখা গেল যে বিয়ের আগে যদি তোমার ইজ্জত দাও বা ছেলেটা তোমার দেহ ভোগ করতে চাও, সে কিন্তু তোমাকে কখনো মন থেকে ভালোবাসে না। সো বি কেয়ারফুল, নিজের সতীত্ব ধরে রাখো, আর বিয়ের আগে কখনো কোনো ছেলেকে নিজের ইজ্জত বিলিয়ে দিও না।